মানুষ কতটা দুর্বল, মানুষের দুর্বলতা এত বেশি, অন্য কোনো প্রাণী যদি আঘাত করতে আসে আমাদের, ওই প্রাণীদের আলাদা কোনো অস্ত্রের দরকার হয় না। কিন্তু আমরা যদি ওই প্রাণীটাকে মারতে চাই, আমাদের অস্ত্রের দরকার হয়। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে একটা সাপ, সাপ যদি আমার কামড়াতে আসে, সাপের কোনো অস্ত্রের দরকার হয় না। সাপ আমাকে আক্রমণ করতে আসলে সাপের কোনো অস্ত্রের দরকার হয় না। তবে ওই সাপটাকে মারতে গেলে খালি হাতে আমরা মারতে পারি না, লাঠির দরকার হয়। আপনি রাত 12টায় বাড়ি যাচ্ছেন, দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে, ঘরের সামনে বাজারে 2টা কুকুর যদি আপনার পেছনে তাড়া করে, কুকুর আপনারে দৌড়ায় এক কামড় দিতে পারে, এই জন্য কুকুরের কোনো অস্ত্রের দরকার নাই। কিন্তু কুকুরে মারতে গেলে, আক্রমণ করতে গেলে খালি হাতে পারবেন না, আপনার লাঠি দরকার হবে। তাহলে আপনাকে আল্লাহ কত দুর্বল বানিয়েছে। আল্লাহ বোঝাচ্ছে, আরে আমি খুব দুর্বল বানিয়ে দিয়েছি। খুলিকাল ইনসানু যায়ীফা, তোর সৃষ্টি তত্ত্বটা, তোর সৃষ্টির মূল উপাদান তো খুব দুর্বল। খুব দুর্বল জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি। ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। তুমি কি একটু লক্ষ্য করো না তোমার 3.5 হাত বডির দিকে? একটু তো কি তুমি তাকাও না? তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আজকে একটু তাকাও তো। তুমি কি লক্ষ্য করো না যে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় সীমার পরে আবার তোমার অবয়বটাকে কেমন দুমড়ে মুচড়ে একাকার করে দেই। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, আমি যাকে দীর্ঘ জীবন দান করি, অর্থাৎ যাকে আমি 40, 50, 60 বছর, 70 বছর হায়াত দেই, জীবনের শেষ প্রান্তে এই হাত আর তার কথা শোনে না। বছর বয়স আমার 30, এই হাত আমার যতটা কথা শোনে, বয়স যখন 70-80 হবে, এই হাত তখন ততটা কথা আর আমার শুনবে না। তখন এই কান আমার ততটা সায় দেবে না, এই পা আর ততটা কাজ করবে না। আল্লাহ বলছে, আহারে তুমি কি নিজের দিকে একটু লক্ষ্য করলা না যে আমি যাকে দীর্ঘ জীবন দান করি, আমি আল্লাহ তাআলা কেমন যেন আবার তাকে দুর্বল অবস্থায়, বাচ্চা অবস্থায় যেমন বানিয়েছিলাম তেমন ভাবে পরিবর্তন করে দিই। অর্থাৎ শিশুকালে আপনার আমার চিন্তা, দৈহিক গঠন যেমন ছিল, আমরা চিন্তা করতে পারতাম না, বোধ শক্তি আমাদের ছিল না, আমরা অপরের সাহায্য ছাড়া খেতে পারতাম না, বিছানা থেকে উঠতে পারতাম না, অপরের সাহায্য ছাড়া বিছানায় পেশাব পায়খানা করে দিতে ভাসায় ফেলতাম, সরতেও পারতাম না। আল্লাহ বলছে, বয়স যদি তোমাকে আমি দুনিয়াতে বাড়িয়ে দেই, তাহলে তোমার শেষটা কিন্তু আবার ওই শিশুর মতো আমি আল্লাহ করে দেই। এই কথাটা এতটা গভীর, যদি আপনি আমি এখানে আমরা যারা বেঁচে আছি এই মুহূর্তে, যদি আল্লাহ তাআলা আমাদেরও 70-80 বছর পর্যন্ত হায়াত দেয়, তাহলে জীবনের শেষ দিনগুলো কাটার সম্ভাবনা আছে খুবই কষ্টে। একটা সুন্দর কথা বলি মধ্যখানে, আমাদের অনেক ভাইয়েরা বা আমরা অনেকে যারা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অনেক দিন হায়াত দাও, অনেক দিন যেন দুনিয়াতে বাঁচতে পারি। দুনিয়াতে অনেক লম্বা সময় পর্যন্ত বাঁচতে চায় এমন কিছু মানুষ আছে না? এই দোয়াটা কিন্তু আত্মঘাতী দোয়া। সে যে তার নিজের বিরুদ্ধে বদদোয়া করতেছে সে জানেও না। কারণ বেশি দিন থাকার মাঝে কল্যাণ নাই, বরং যে কয়দিন আছি যেন সুস্থভাবে বাঁচতে পারি, এটার মধ্যে কল্যাণ।
এজন্য রাসূলকে দোয়া করতেন। দেখেন রাসূলের একটা চমৎকার দোয়া ছিল। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আয় আল্লাহ, অন্যের কাঁধে ভর দিয়ে চলা লাগে এমন অবস্থায় আসার আগে আমি মুহাম্মদকে তুমি দুনিয়া থেকে নিয়ে যেও। সুবহানাল্লাহ বলবেন না? অথচ রাসূল যদি 10, 15, 20 বছর সাহাবীদের ঘাড়ে ভর দিয়ে চলতেন, একেবারে বিছানা থেকে উঠতে পারেন না, সাহাবীদের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারেন না। সাহাবীরা যদি রাসূলকে এই অবস্থায় 20 বছর খেদমত করতেন, সাহাবীরা কি বিরক্ত হতেন? বিরক্ত হতেন? রাসূল থুতু ফেললে ওই থুতু মাটি শুকিয়ে যাবার আগে তো সাহাবীরা উঠিয়ে ফেলতেন। রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা তো ওই পর্যায়ে ছিল। এরপরেও রাসূল দোয়া করে, আল্লাহ ওই বয়সে তুমি আমাকে নিও না। আর আমরা সলিমুদ্দি কলিমুদ্দি আল্লাহরে কই, আল্লাহ অনেক দিন পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ কয় নে বাস। কেমন লাগে দেখ। শেষ বয়সে বিছানায় যখন পড়ে থাকবেন, তখন আপনার খুব কাছের মানুষজন আপনার মৃত্যু কামনা করবে। ওই বয়স আসার আগে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়া ভালো না? এই জন্য আল্লাহর কাছে অনেক লম্বা সময় বাঁচতে না চেয়ে বলবেন, আল্লাহ আমি নেক হায়াত চাই। নেক হায়াত মানে এমন হায়াত দিও যে হায়াতে তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি লম্বা হায়াত যাকে দুনিয়াতে দেই, বয়সের শেষে আমি আল্লাহ তাআলা আবার তাকে রোগাক্রান্ত করে দেই, দুর্বল বানিয়ে দেই। আসলে বস্তুত সৃষ্টিগতভাবে আমরা যারা বনি আদম মানুষ, সৃষ্টিগতভাবে মানুষ অনেক শক্তিশালী নাকি অনেক দুর্বল? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষের চাইতে শক্তিশালী এমন আরো সৃষ্টি আছে কিনা? শুধু তাই নয়, মানুষ কতটা দুর্বল, মানুষের দুর্বলতা এত বেশি, অন্য কোনো প্রাণী যদি আঘাত করতে আসে আমাদের, ওই প্রাণীদের আলাদা কোনো অস্ত্রের দরকার হয় না। কিন্তু আমরা যদি ওই প্রাণীটাকে মারতে চাই, আমাদের অস্ত্রের দরকার হয়। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে একটা সাপ যদি আমার কামড়াতে আসে, সাপের কোনো অস্ত্রের দরকার হয় না। সাপ আমাকে আক্রমণ করতে আসলে সাপের কোনো অস্ত্রের দরকার হয় না। তবে ওই সাপটাকে মারতে গেলে খালি হাতে আমরা মারতে পারি না, লাঠির দরকার হয়। আপনি রাত 12টায় বাড়ি যাচ্ছেন, দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে, ঘরের সামনে বাজারে 2টা কুকুর যদি আপনার পেছনে তাড়া করে, কুকুর আপনারে দৌড়ায় কামড় দিতে পারে, এই জন্য কুকুরের কোনো অস্ত্রের দরকার নাই। কিন্তু কুকুরে মারতে গেলে, আক্রমণ করতে গেলে খালি হাতে পারবেন না, আপনার লাঠি দরকার হবে। তাহলে আপনাকে আল্লাহ কত দুর্বল বানিয়েছে। আল্লাহ বোঝাচ্ছে, আরে তো আমি খুব দুর্বল বানিয়ে দিয়েছি। খুলিকাল ইনসানু যায়ীফা, তোর সৃষ্টি তত্ত্বটা, তোর সৃষ্টির মূল উপাদান তো খুব দুর্বল। খুব দুর্বল জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে আমি খলাকাকুম মিন যুফ, প্রথম তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ বললেন খলাকাকুম, প্রথম আমি তোমাদেরকে দুর্বলভাবে সৃষ্টি করলাম। ছোট্ট বাচ্চা, কাদা ছাড়া, বিছানায় শুয়ে থাকা ছাড়া মুখে তার কোনো ভাষাও নাই। ক্ষুধা লাগলেও কাঁদবে, পেশাব পায়খানা করলেও কাঁদবে, মশা কামড়ালেও কাঁদবে, তার একটাই ভাষা কাদা। সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া, এরপরে সেই দুর্বলতা কাটিয়ে আমি আল্লাহ তাআলা তার দেহে কিছুটা শক্তি দিলাম। এখন সে হাত দিয়ে ধরতে পারে, এখন সে মুখ দিয়ে খেতে পারে, এখন সে পা চালিয়ে দ্রুত গতিতে হেঁটে যেতে পারে। এই কিছু শক্তি সময় তাকে আমি দিলাম। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফা ওয়া শাইবা, আবার বয়সটা যখন 40 পার হয়ে যায়, তখন ওই শক্তি সামর্থ্য যা তাকে দিয়েছিলাম সাময়িক সময়ের জন্য, এই সব আবার আস্তে 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 আমি মাইনাস করা শুরু করলাম, কমাতে শুরু করলাম। চোখের শক্তি কমায় দিলাম, কানের শক্তি কমায় দিলাম, হাতের শক্তি কমায় দিলাম, পায়ের শক্তি কমায় দিলাম, পাকস্থলীর হজম ক্রিয়ার শক্তি কমায় দিলাম। দিতে 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 বার্ধক্যের চাদরে আমি তাকে ঢেকে দিলাম। দুর্বল থেকে সৃষ্টি করলাম, আবার দুর্বলতার মধ্যে ফিরাইয়া দিলাম। কে করলেন? কে করলেন? আরে ভাই, এই বিষয়টা, এই আয়াতটা মূলত আমাদের সবার জীবন প্রক্রিয়া। এটা আপনার, আমার, আমাদের সবার জীবনের এটাই বাস্তবতা। যদি বেঁচে থাকি এটাই হবে, এই দৃশ্য দেখতে হবে আমাদের। এজন্য আল্লাহ তাআলা বলছে আমি তো অনেক দুর্বলভাবে তোমাকে সৃষ্টি করেছি। তুমি কি দেখতে পাও না বনের সেই বাঘ, সেই সিংহ? বনের একটা বাঘ ছোট্ট অবস্থায় বাঘের খাবার মাংস, যৌবনেও তার খাবার মাংস, আবার বৃদ্ধ হয়ে গেলেও মরার আগের দিনও তার খাবার মাংসই থাকে। কিন্তু ছোট্ট অবস্থায় তুমি দুধ ছাড়া কিছু খাইতে পারো না। যখন বয়সটা একটু বাড়ে তখন কিছু মাছ গোস্ত তুমি খাও, আবার বয়সটা যখন 40 পার হয়ে যায় তখন আবার আগের মতো তরল খাবারে আস্তে আস্তে তোমাকে ফিরে যেতে হয়। ভারী খাবার আর তুমি খেতে পারো না। অথচ বনের বাঘ তো মরার আগের দিনও গোস্ত খায়, মনে ও তো মরার আগের দিন ঘাস পাতা খায় না। সৃষ্টিগতভাবে আপনি আমি শক্তিশালী না দুর্বল? তাইলে আমরা যে বলি মানুষ আশরাফুল মাখলুকাত, আসলে তো মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তাহলে মানুষ সৃষ্টির সেরা কি তার শক্তি দিয়ে? যদি সৃষ্টির সেরা মানুষ তার শক্তি দিয়ে হতো, তাহলে কোনোদিন মানুষ সৃষ্টির সেরার কাতারে দাঁড়াতেই পারত না। মানুষ মূলত সৃষ্টির সেরা কি দিয়ে? কোরআন বলছে তোমাদেরকে আমি সৃষ্টির সেরা বানালাম বিবেক বোধ দিয়ে। কি দিয়ে বলেন তো? তাহলে ভালো করে বোঝেন, মানুষ সৃষ্টির সেরা, এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? অবশ্যই সঠিক। তাহলে সৃষ্টির সেরা মানুষ কি তার শক্তির দিক থেকে? কি দিয়ে? বুদ্ধি দিয়েও বলবে, কারণ বুদ্ধি তো শিয়ালেরও আছে। বুদ্ধি শিয়ালের আছে না? বুদ্ধি তো বান্দরেরও আছে, বুদ্ধি শিয়ালের আছে, বুদ্ধি অনেক প্রাণীর আছে, বুদ্ধি হনুমানেরও আছে, বুদ্ধি বাবুই পাখিরও আছে। নয়তো বাবুই পাখি এত সুন্দর 3 তলা বিশিষ্ট বাসা বানাতে পারত না। ওই বাসা বাবুই পাখি যেটা বানাইতে পারছে, ওইটা আপনি বানানো তো দূরের কথা, ওইটা ভালো করে খুলতেও পারবেন না। তাহলে মানুষ বুদ্ধির কারণে সেরা নয়, বরং মানুষ সেরা হচ্ছে তার বিবেক বোধের কারণে। বিবেক বোধ যাদের জাগ্রত তারা সৃষ্টির সেরা, আর বিবেক বোধ যাদের মরে গেছে, যাদের বিবেক বোধ নষ্ট হয়ে গেছে, তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট। কার কথা? রব্বুল আলামিন বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলে বান্দা আমি জাহান্নামের জন্য অনেক মানুষকে সৃষ্টি করেছি, অনেক মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্যই বানিয়েছি। তার মানে অধিকাংশ মানুষগুলো আল্লাহ তাআলা এদের নেচারটা এমন হয়ে গিয়েছে, অধিকাংশ মানুষগুলোর জন্যই জাহান্নাম নির্ধারিত। এখন যদি প্রশ্ন করা হয় কোন মানুষের জন্য জাহান্নাম, কারণ মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা যারা হবে তারা জাহান্নামে কেন যাবে? আল্লাহ বলে বান্দা শোনো, সবাই সৃষ্টির সেরা হবে না। দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, চিন্তা করার মতো চিন্তা শক্তি দিয়েছি, ভালো মন্দ বাস বিচার করার মতো বিবেক বোধ আমি আল্লাহ দিয়ে দিয়েছি, অথচ তারা কখনো তাদের বিবেক বোধকে কাজে লাগিয়ে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে সত্যের পথে চলতে পারে না, বরং তারা তাদের বিবেকটাকে অনেকে তাদের দলের কাছে বন্ধক দিয়া এরপরে থাকে। আপনি একটা বিষয় বুঝতেছেন, আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনার দল একটা সিদ্ধান্ত দিয়েছে বা আপনার দল একটা কথা বলেছে, সে কথাটা আসলে সঠিক কথা না, বা আপনার দল এমন একটা সিদ্ধান্ত দিয়েছে যে সিদ্ধান্তটা সঠিক নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো মানুষ, তসবিহ পড়েন, হাজী সাহেব, এমন একটা দলের কর্মী আপনি, সমর্থক আপনি, আপনার দলের সিনিয়র লিডার হঠাৎ করে একদিন বলে ফেলেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা ইসলামের আইনে বিশ্বাস করি না, আমরা গণতন্ত্র দিয়ে আমাদের দেশকে চালাতে চাই। আপনি চিন্তা করলেন না, এই কথাটা না বললেও তো হইতো, মুসলমান হিসাবে শরিয়া আইনে বিশ্বাস করি না, এত বড় কথা। এটা আপনার বিবেক বলছে না রে এই কথাটা তোর নেতার বলা ঠিক হয় নাই, একটু বেশি বলে ফেলছে। আপনি দেখলেন যে না, আপনার বিবেকও বুঝতেছে যে কথাটা সঠিক না, তবুও আপনি আপনার বিবেকটাকে দলের কাছে বন্ধক দিয়ে ওই ব্যাঠিক কথার পক্ষে সাফাই গাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এমন মানুষ আছে না নাই? সে বুঝতেছে এটা ঠিক না, সে বুঝতেছে কাজটা খারাপ, সে বুঝতেছে কথাটা খারাপ, তবুও সে খারাপ কথার দিকে, খারাপ কাজের দিকে ঢুকে যায়, ঝুঁকে যায়, কারণ চিন্তা করে কথা তো আমার দলের নেতা বলছে, এখন এই কথার বিরুদ্ধে আমি যাই কেমনি? আল্লাহ বলছেন হারে, তোর তো আমি মানুষ বানাইলাম, ভালো খারাপের মাঝে পার্থক্য করার মতো বিবেক বোধ দিয়ে দিলাম, ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য করার মতো চিন্তা শক্তি দিয়ে দিলাম, যেই বিবেক বোধ অন্য কোনো প্রাণীর আল্লাহ দেয়নি নাই। ভালো খারাপের পার্থক্য করার এই চিন্তা শক্তি অন্য কোনো প্রাণীর মাঝে আল্লাহ একেবারেই দেয় নাই। যেমন আপনি অনেক সময় দেখবেন ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ওই চ্যানেলগুলোতে মাঝে মাঝে কিছু ভিডিও দেখানো হয় যে বনের মধ্যে একটা ছোট্ট হরিণ, ওই হরিণটার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, হরিণটারে ধরে খাবে। খুবই ছোট্ট একটা হরিণ, 2 মাসের 3 মাসের বাচ্চা, এটার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, এটারে ধরে খাবে। বনের মধ্যে আরো কত কিছু খাবার আছে, কিন্তু এইটারই খাওয়া লাগবে। এই কাজটা যখন হচ্ছে, ওই বনে যদি আরো 10টা বাঘ পাশে থাকে, তারা যখন দেখবে যে একটা বাঘ একটা হরিণের বাচ্চার পেছনে দৌড়াচ্ছে, তখন ওই 10টা বাঘ প্রথম যে বাঘটা দৌড়ানো শুরু করছে তারে গিয়ে বাধা দিবে, বোঝাবে যে এই কাজটা ঠিক না, নাকি ওই 10টাও যোগ দিবে? এরাও যোগ দিবে। আপনি সাভার বাস স্ট্যান্ডে রাত 11টার দিকে বসে চা খাচ্ছেন, এমন সময় দেখলেন একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে আসছে, পেছনে 4-5টা বখাটে ছেলে মেয়েটাকে উত্তপ্ত করতে করতে আসতেছে। ওই মেয়েটা যদি এসে আমাদের মসজিদের সামনে একটু সহযোগিতা চায়, যে আমাকে একটু হেফাজত করেন, রক্ষা করেন,
তারা আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে। তখন আমরা মসজিদের মুসল্লি বা আপনারা বাজারের মানুষ যারা আছেন, আপনারা তখন এই 4-5টা বকাটের সাথে হাত মিলায়া ওই মেয়েটার ইজ্জত নষ্ট করবেন, নাকি ওই 4-5টাকে ধরে পিটাবেন? কেন করবেন? কারণ আপনার বিবেক বোধ আছে, আর জঙ্গলের কারো কানে আল্লাহ বিবেক বোধ দেয় নাই। মানুষ আর পশু পাখির মাঝে পার্থক্য এটাই, এদের বুদ্ধি আছে, নিজের কাজ করার মতো যোগ্যতা আছে, শক্তি আছে, সব আছে, কিন্তু বিবেক বোধ নাই। যে বিবেক বোধ শুধুমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে। আর সেই মানুষ যদি কখনো তার বিবেক বোধকে কাজে না লাগায়, তাহলে আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তাহলে ওই জঙ্গলের 4 পায়া পশু আর মানুষের মধ্যে তো কোনো পার্থক্য নাই, বরং আল্লাহ বলছে কুকুর, শূকর, এই চতুষ্পদ জন্তু জানোয়ার যতটা না নিকৃষ্ট, বিবেকবোধ যেই মানুষগুলো কাজে লাগায় না, এই মানুষগুলো তখন হয়ে যায় তার চেয়ে বেশি নিকৃষ্ট। কারণ আপনার দাম ছিল অনেক বেশি, দাম কমে যাওয়ার পরে আপনি একেবারে নিচে চলে গেছেন। আপনাকে আল্লাহ উঠাইছিল 100 তলায়, যেহেতু মর্যাদা সবচেয়ে বেশি, আবার যখন পড়ে গেছেন তখন আবার সবার নিচে যাওয়া লাগছে। কারণ যে যত উপর থেকে পড়ে সে তত নিচে ডেবে যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিবেক বোধ দিয়ে বানিয়েছি, একটু নিজের দিকে লক্ষ্য করো, চলে যেতে হবে আমার কাছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আর আমার নবীকে আমি কোনোদিন কবিতা শিক্ষা দেই নাই, আমার নবী কোনো কবি নয়। মক্কার কাফেরদের কাছে রাসূল যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতো, রাসূল যখন বলতো আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, কি সূরা শোনাও, আল্লাহর হাবিব তেলাওয়াত করতেন ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। প্রতিটি আয়াতের শেষে র, তার মানে প্রতিটি আয়াতের শেষে একটা মিন আছে না নাই? আবার সূরা কাউসার ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল, তাইলে সুন্দর মতো শেষটুকু মিল আছে না নাই? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কেমন চমৎকার একটা মিল! মক্কার কাফেররা বলতো মুহাম্মদ আসলে আল্লাহ, জিবরাইল এগুলা কোনো বিষয় না, তুমি অনেক বড় কবি হয়ে গেছো, রাত্রে বেলা শুয়ে শুয়ে কবিতা বানায় বানায় সকালে আমাদেরকে শোনাও। আল্লাহ তাআলা এই জন্য বলছেন না ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, আমার নবী কবি না, আমি আমার নবীকে কোনোদিন কবিতা শিখাইও নাই, এবং কবি হওয়া আমার নবীর জন্য শোভনীয় নয়। কারণ যারা কবি হয়, কবি যদি 100 কথা ভালো বলে, এর মধ্যে 20টা কথা আবার খুব খারাপও বলে। লিখতে 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 আর হুঁশ থাকে না, অনেক বেশি লেখে জানা, এদের ভুল হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন না, আমার নবীর জন্য কবি হওয়া শোভনীয় নয়, আমি আমার নবীকে কোনো কবিতা শিখাই নাই, বরং ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা সুস্পষ্ট একটি নিদর্শন এবং কোরআন। এরপরে আল্লাহ বললেন লিউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। আমি কোরআন এই জন্য আমার নবীকে দিয়েছি, যাতে আমার নবী জীবিত মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিতে পারে। আমার নবী যেন যে দুনিয়ার বুকে যারা জীবিত থাকবে তাদেরকে কোরআনের দাওয়াত দিতে পারে। তাহলে আমার ভাইয়েরা, এই আয়াত থেকে একটা বিষয় বুঝেন, কোরআন কি মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য?
আল্লাহ কোরআনে এক জায়গাও বলেন নাই যে আমার এই কোরআন মৃত মানুষের উপকারে আসবে, বরং হ্যাঁ, দুনিয়ার বুকে কোরআন নিয়ে যারা জীবন চালিয়েছে মৃত্যুর পরে কোরআন তাদের উপকারে আসবে। আর দুনিয়ার বুকে যারা কোরআনের বিরোধিতা করেছে মৃত্যুর পরে কোরআন তাদের উপকারে না বরং বিরোধিতায় আসবে। কোরআন দুনিয়াতে যে আমরা যারা আজকে কোরআনের ছাত্র, কোরআনের জন্য মূল্যবান আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলাম, এতটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার এই কাজটা যদি আল্লাহর জন্য হয়, এই কোরআন হয়তো কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলো নিজের চরম ব্যস্ততার সময়গুলোকে পাশ কাটিয়ে কোরআনের মজলিসে বসেছিল, এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা যেন এমন সুপারিশ আমাদের নসিবে লিখে দেয়। রাসূল বলেন, আল কোরআন লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে আবার কারো বিপক্ষেও সাক্ষ্য দিবে। দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে এমন মানুষ আছে না নাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা বাদ দেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে বিবৃতি দেয় এমন মানুষ কি মুসলমানদের মধ্যে নাই? আছে। কোরআনে আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার জীবনের কোনো একটা দিক যেন ইসলামের বাহিরে না থাকে। তুমি নামাজ পড়বা যেমন কোরআন দিয়ে, রোজা রাখবা যেমন কোরআন দিয়ে, হজ করবা যেমন কোরআন দিয়ে, যাকাত দিবা যেমন কোরআন দিয়ে। তুমি যদি ব্যবসা করো তোমার ব্যবসাটাও হবে কোরআন দিয়ে। তুমি যদি রাজনীতি করো তোমার রাজনীতিটাও হইতে হবে কোরআন দিয়ে। এখন আপনার দলের সেন্ট্রাল লিডার থেকে বলা হলো বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এটাকে দমন করিতে হইবে। মৌলবাদী শক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন? মৌলবাদী শক্তি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? বাংলাদেশে মৌলবাদী শক্তি যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। ভালো করে বোঝেন, মৌলবাদী মানে কি? মৌলবাদ বলা হয় যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মৌলবাদী। যেমন একজন ডাক্তার হতে চায়, তাহলে তাকে পড়াশোনা শেষ করে ডাক্তারি হওয়ার মূল নীতিগুলো জেনে এটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, তাইলে সে একজন পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার। একজন ড্রাইভিং শিখতে চায়, তাহলে কোনটা হ্যান্ডেল, কোনটা স্টিয়ারিং, কোনটা গিয়ার, কোনটা ক্লাস, কোনটা কি, পুরা ড্রাইভিংয়ের মূল নীতি শিখে এরপরে তাকে সেগুলো মেনে নিয়ে ড্রাইভিং হওয়া লাগবে। সে একজন ভালো মৌলবাদী ড্রাইভার। মৌলবাদী মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে এরা মৌলবাদী। একজন ডাক্তার যদি ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি হওয়ার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হতে চায়, তাহলে আমি আমার ইসলামের একজন পরিপূর্ণ আদর্শবান মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রতি পরিপূর্ণ মৌলিক নীতিমালাগুলো বিশ্বাস করে সেগুলোর উপরে আমল করে আমি মৌলবাদী মুসলমান হতে রাজি আছি। আপনি আমাকে গালি দিতে পারবেন না, আপনি বলবেন মৌলবাদী মুসলমান, আমি রাজি আছি। তার কারণ হচ্ছে মুসলিম যদি আপনি হতে চান, ইসলামের কিছু ধারা মেনে নিবেন এবং কিছু ধারা বাদ দিয়ে দিবেন। আল্লাহর ভাষায় আপনি মুমিন না, আল্লাহর ভাষায় আপনি মুসলিম না। হ্যাঁ, আপনি আদমশুমারির ভাষায় মুসলমান থাকতে পারেন, জন্মশুমারির ভাষায় মুসলমান হতে পারেন, ভোটার লিস্টে আপনার নাম মুসলমানের নামে থাকতে পারে, তবে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমানের লিস্টে থাকবে না। তার কারণ আল্লাহ বলছেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, যারা ইসলামের কিছু মানবে আর কিছু বাদ দিবে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা প্রকৃত অস্বীকারী কাফের। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বললেন যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না তারা কোনোদিন মুমিন হতে পারবে না। এজন্য যদি মুমিন হওয়া লাগে উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দ্বিধায় চোখ বন্ধ করে সবটুকু মেনে নেওয়ার দরকার আছে না নাই?
শেষ কথা, এই যে নামাজ পড়লেন আপনারা, এশার নামাজ পড়লেন, এশার নামাজ কয় রাকাত পড়া লাগবে, এশার নামাজের নিয়ত কিভাবে হবে, রুকু কিভাবে হবে, রুকুর তাসবিহ কিভাবে হবে, সিজদার তাসবিহ কিভাবে হবে, এই নামাজের একটা মূল নীতি আছে না নাই? এশার নামাজের একটা নীতিমালা আছে তো? আচ্ছা। ফজরের নামাজের আছে। আবার রমজানের রোজা রাখবেন, রোজার নীতিমালা, হজ করলে হজের নীতিমালা, জাকাত দিলে মন মতো দিলেই হবে নাকি নীতিমালা মেনে দিতে হবে? আপনি নামাজ পড়লেন, নামাজের যেমন একটা নীতিমালা আছে, আপনি রোজা রাখবেন, রোজার যেমন একটা নীতিমালা আছে, আপনি হজ করবেন, হজের যেমন একটা নীতিমালা আছে, ঠিক একইভাবে আপনি যদি রাজনীতি করতে আসেন তাহলে ইসলাম আপনাকে রাজনীতিরও একটা নীতিমালা হাতে ধরিয়ে দেয়। ইচ্ছা মতো রাজনীতি করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। এখন সেই নীতিমালার পক্ষে কথা বলতে গেলেই আপনার দল থেকে বলা হবে হুজুরও দেখি মৌলবাদী হয়ে গেছে। এজন্য মৌলবাদী শব্দটা আমাদেরকে গালি হিসাবে দেওয়া হয়, এটা আমরা গালি হিসাবে নেই না। তার কারণ আপনার কাছে মৌলবাদী হয়ে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ কথাগুলোকে আমাদের সহজে বোঝার তৌফিক দান করুন।